নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ 7-এ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটা কার্ড রিডিং করবো। আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস। যেহেতু ভ্যালেন্টাইন্স ডে যাচ্ছে, তো আমি এই মুহূর্তে তোমাদের পার্টনার তোমাদের নিয়ে কী ভাবছে, কী বলতে চাইছে, তার অনুভূতিটা তোমাদের জন্য কেমন, আমি সেটাই দেবো। কিছু 5D থাকবে, কিছু 3D থাকবে, আর জেনারেল রিডিং যতটা মিলবে ততটা নেবে। প্লিজ জোর করে কিছু নিও না। সবাইকার পরিস্থিতি তো একরকম হবে না সম্পর্কে। তার সঙ্গে এটা বলবো, যারা প্রথম থেকে রইলে, সঙ্গ দিলে, তাদের অনেক ধন্যবাদ। লাইক করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, শেয়ার করার জন্য, কমেন্ট করার জন্য। তো তাদের তোমরা পাশে না থাকলে সত্যি আমার পক্ষে চলা সম্ভব হতো না। তোমাদের প্রতি আমি কৃতজ্ঞ। অনেকে লিখেছো তোমার হাতে কী হয়েছে দিদি। আমার খুব ভালো লাগলো যে তোমরা আমাকে এতটা আপন ভাবো, জিজ্ঞেস করেছো। আমার হাতে খুব জোর লেগে গেছিলো, প্রচণ্ড ব্যথা ছিল। আজকে ব্যথাটা অনেকটা কম হয়েছে বলে বাঁধিনি আজকে হাতটা। আর ব্যথা আছে, কিন্তু আগের থেকে অনেকটা হাতটা ভালো আছে। কালকে প্রোগ্রাম দিতে পারিনি, তার জন্য দুঃখিত। কেননা কালকে আমার খুব প্রিয় একজন চলে গেল। যদি বা আমরা জানি যে আসা যাওয়াটা আমাদের হাতে নেই, মেনে নিতে হয়, কিন্তু অনুভূতি জোড়ানো থাকে সব কিছুর ওপর। কালকে একদম রিডিং করতে ভালো লাগেনি। তার বারবার মনে হচ্ছিলো যে তোমরা অনেকেই অপেক্ষা করো আমার রিডিংয়ের জন্য। তো তার জন্য আজকে একটা ছোট করে হলেও রিডিং করে দেবো তোমাদের। কেন তোমরা অনেকেই সম্পর্কের মধ্যে আছো, জানতে চাও সেই মানুষটা কী ভাবছে তোমাদের জন্য। তো এটা আমি খুব ভালোবেসে করি। তো তার জন্য আজকে ভাবলাম যে না, একটা ছোট করে হলেও রিডিং দিই। আবারও বলবো, যারা তোমরা প্রথম থেকে আমার সঙ্গে রইলে, তাদের অনেক ধন্যবাদ। এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ। এত ভালোবেসে খোঁজ নেওয়ার জন্য ধন্যবাদ। চলো, তোমরা পজিটিভ থাকো, যেন এই ভ্যালেন্টাইন্সটা তোমাদের সবার জীবনে যত কিছু খারাপ আছে সম্পর্কের মধ্যে, সেগুলো যেন কেটে যায়। যারা কন্ট্যাক্টে আসে তাদের যেন সত্যি আরও একটা ভালো এগোয়, এটাই আমার তরফ থেকে তোমাদের জন্য উইশ রইল, ঈশ্বরের কাছে বলে, অ্যাঞ্জেলদের কাছে বলে। আর যারা নো কন্ট্যাক্টে আসে তাদের যেন অন্তত কন্ট্যাক্টটা হয়। চলো, পজিটিভ থাকো। আমি এখান থেকে আজকে 10টা কার্ড নেবো, একটা গাইডেন্স কার্ড নেবো, সেখানটা শিবশক্তি থেকে নেবো। তো চলো, আগে 5টা কার্ড নিয়ে নিই। 5টা কার্ড নেওয়ার পর ক্লিয়ারিফাই করবো অন্যটা দিয়ে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যে যারা দেখছে তাদের পার্টনারে এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কী কী ভাবছে তাদের নিয়ে। ভ্যালেন্টাইন্স ডেটা তো কদিনের মাত্র। যারা ভালো সম্পর্কে আছো সেটা অনেকটাই লং টার্ম। আর ভালো সম্পর্ক সবসময় যেহেতু অনেক অনেক দিনের হয়, অনেক বছরের হয়, সারা জীবনের হয়, তো অনেক কিছুই ফেস করতে হয়। আর সেগুলো করতে করতে যেগুলো এগিয়ে যায়, সেই সম্পর্কগুলো সারা জীবন থেকে যায়। আমরা জানি আমাদের হাতে সময় কার কতটা আছে, আমরা কেউ জানি না সেটা, এই কথাটা জানি। তারা যখন জীবন থেকে প্রিয়জনেরা চলে যায়, তখন আমাদের তারা আরও একবার মনে করে দিয়ে যায় যে যতটা সময় আমরা পাই, ততটা সময় খুব কাছের মানুষগুলোর সঙ্গে যদি একটু ভালো করে কাটিয়ে নেওয়া যায়। আমি এখান থেকে 5টা কার্ড নেবো। প্লিজ তোমরা পজিটিভ থেকো। প্লিজ তোমরা পজিটিভ থেকো, সেই মানুষটার সঙ্গে কানেক্ট হওয়ার চেষ্টা করো নিজেদের এনার্জি দিয়ে। চলো, 5টা কার্ড কী কী এসছে একটু দেখে নিই। তারপর না, আরে বাস, ভ্যালেন্টাইন্স ডেতে তোমাদের লাভার্স কার্ড এসছে, বেশ ভালো। চলো এবার একটা করে ক্লিয়ারিফাই করবো, একটু দেখি নাকি কী কী এসছে। হাইরোফেন্ট এসছে, বাহ, খুব ভালো ভালো কার্ড এসছে। চলো আগে দেখে নিই। এখানে দ্য ফুল থেকে, দ্য ফুল হচ্ছে, দেখো কার্ডটার নাম্বার হচ্ছে 0, 0 মানে শূন্য হলে কি হয়, নিউ বিগিনিং, তার মানে 0 থেকে শুরু। চলো আবার নতুন করে হয়তো তোমাদের মধ্যে যারা কন্ট্যাক্টে নেই, কন্ট্যাক্ট হবে। সম্পর্ক যারা আস্তে আস্তে
স্টেবিলিটি আসবে। এবার আমি দেখে নেবো ফেয়ারি কার্ড দিয়ে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, প্লিজ ফেয়ারি হেল্প করো যে যারা আমার ভিউয়ার্স তাদের পার্টনাররা যা ভাবছে সেই ভাবনা চিন্তার মধ্যে দ্য ফুল কার্ড কেন এসছে। প্রশ্নটা আমি একবার বলে দিয়েছি, এবার কার্ডগুলো শুধু কেন এসছে বলে দেবো যে দ্য ফুল কার্ড কেন এসছে আমার ভিউয়ার্সদের পার্টনারের চিন্তা ভাবনার মধ্যে দ্য ফুল কার্ড কেন এসছে। প্লিজ অ্যান্সার হেল্প করো। জার্নি, প্রথমেই দেখো তোমরা এখানে কেউ একটা জার্নিতে আছো। স্পিরিচুয়াল জার্নি হলেই কি হয়, সেখানে সেপারেশন আসবেই, তৃতীয় ব্যক্তি আসবেই, কোনো রকম কোনো সিচুয়েশান আসবেই, কেন একটা সেপারেশন আসে। আর সেপারেশনটা যখনই আসে সেটা কিন্তু এই সম্পর্কটাকে আরও সুন্দর করার জন্য আসে, সম্পর্কটা আরও স্ট্রং করার জন্য আসে। যেমন আমাদের রোগ হলে বোঝা যায় যে কার কত রোগ প্রতিরোধ করার ক্ষমতা, তো ঠিক সেরকমভাবে সম্পর্কের গভীরতাও বোঝা যায় সম্পর্কে খারাপ সময়। যখন সম্পর্কে খারাপ সময় থাকে তখন তার মধ্যেও যারা সব সময় পরিস্থিতির সঙ্গে লড়াই করে একে অপরের পাশে থাকে সেই সম্পর্ক সারা জীবনই থেকে যায়। তো ঠিক সেরকমভাবে তোমার পার্টনারের বক্তব্যই তো আমি নেব। তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে যে সে এই মুহূর্তে যারা সেপারেশনে আছো তাদের বলবো যে তারা কিন্তু একটা একাকিত্বের মধ্যে আছো বা তাদের ভালো লাগছে না কিছু, তারা কি চাইছে আবার শুরু করতে, কিন্তু সেই শুরুটা কার সঙ্গে করতে চাইছে, তোমার সাথেই করছে, কারণ এখানে এসছে জার্নি। তো এখানে তোমাদের পার্টনার কোথাও তোমাকে একটা এমন একজন ব্যক্তি হিসেবে ভাবে যে তার জীবনে তুমি একজন প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি যাকে সে চায় তার জীবনে, কোনোভাবেই তাকে সে হারাতে চায় না। এখানে যেমন কার্ড এসছে আমি তেমনই এনার্জি বলবো। তো আপাতত তো পজিটিভই বলছি, তো সেখানে বলবো জেনারেল রিডিং যত তোমার সঙ্গে মিলতে পারে, তোমার পার্টনারের সঙ্গে মিলতে পারে, আবার তোমাদের মিউচুয়ালিও হতে পারে, যার যেরকমভাবে হবে সেরকমভাবে নিও। তো সেখানে বলবো যে এখানে জার্নি মানে তোমাদের অনেকেরই পার্টনার এটা ফিল করে যে তুমি তার সোল কানেক্টেড, তোমার সঙ্গে তার একটা অদ্ভুত সম্পর্ক, যে সম্পর্ক হচ্ছে সে কোনোদিনও কোথাও আগে কারোর সঙ্গে সে অনুভূতিটা পায়নি, সেই ফিলিংসটা পায়নি। তো তুমি তার কাছে এমন একজন যে তার চলার পথটা সে তোমাকে সঙ্গে নিয়ে চলতে চায়, পরিস্থিতি যেমন হোক, সম্পর্কের নাম যেমন হোক, কিন্তু সে তোমাকে তার জীবন থেকে হারাতে চায় না। সে কি চায় যে তোমাদের এই দুজনের চলার পথটা, তোমাদের মধ্যে যা কিছু সমস্যা আছে সেটা মিটিয়ে নিয়ে একসাথে চলে। আর কি চায়, সে চায় নিউ বিগিনিং। আর কি চাইছে এখান থেকে, যে তোমরা যে চলতে চলতে যদি তোমাদের মধ্যে কিছু সমস্যা এসে থাকে, তাহলে তোমার পার্টনারের বক্তব্য যে কোথা থেকে সমস্যা আসছে সেটা যদি তোমরা বুঝে নাও, তাহলে কিন্তু তোমরা দুজনে মিলে সেই সমস্যাটা সমাধান করে ফেলতে পারবে। তাহলে সেই সমস্যাটা তোমাদের মধ্যে এসে আর সমস্যা করতে পারবে না। তো সেখানে বলবো যে তোমার পার্টনার তোমাকে খুব কাছের ব্যক্তি ভাবে। যদি কিছু আওয়াজ পাও প্লিজ একটু অ্যাভয়েড করো, স্কুলে কিছু আছে মনে হয়, তো ছুটি হয়েছে বা কিছু অনেক গার্জেন এসছে তাদেরই কথাবার্তা। এখানে বলবো যে প্লিজ এটাই বলবো যে তোমরা পজিটিভ থাকো, কেননা যদি এখানে জার্নিতে থাকো, যদি সোল কানেকশানে থাকো, তাহলে কিন্তু বলবো তুমি যা ভাববে তোমার পার্টনার তাই ভাববে, কেননা তোমরা একে অপরকে না ফিলিংস দেওয়া নেওয়া করতে পারো, তোমরা একে অপরের ভাইব্রেশনটা বুঝতে পারো, তোমরা বুঝতে পারো অন্যদিকে মানুষটা খারাপ আছে বা অন্যদিকে মানুষটা ভালো আছে। তো দেখবে একটা জিনিস দেখবে যে ধরো রাগারাগি হোক, ঝগড়া হোক বা কিছু হোক, একটা সুস্থ ব্যক্তির সঙ্গে বা একটা সময়ের সাথে সেগুলো সব চলে, মান অভিমান, কিন্তু যখন দেখবে তোমরা একে অপরের মধ্যে কেউ একটা ডিস্টার্ব আছো এবং সেটা হয়তো একটু অন্য ধরনের কিছু, বা ধরো কারোর শরীরে কিছু অসুবিধে আছে, সেই মুহূর্তে যারা আমরা প্রিয়জন তারা নিশ্চয়ই অন্য কারোর সঙ্গে ঝগড়া করি না, চেষ্টা করি সেই মানুষটা আগে সুস্থ হোক। ঠিক সেরকমভাবে আমি এটা বোঝানোর জন্য বললাম, তোমরা একে অপরের পরিস্থিতিকে বোঝো এবং দেখবে তোমাদের মধ্যে যতই ঝগড়া থাক না কেন সেই সময় কিন্তু তোমরা একে অপরের পাশে থাকো। তো এটাই দরকার, সম্পর্কে হচ্ছে এটাই দরকার, যে সম্পর্ক টিকে থাকবে অনেক দিন সেই সম্পর্কে প্রচুর সমস্যা আসবে, সেই সমস্যা কাটিয়েও যে সম্পর্কগুলো টিকে যাবে সেই সম্পর্কগুলো সারা জীবন থেকে যাবে। তো সেখানে তোমার পার্টনার চায় তোমার সঙ্গে আবার শুরু, কেননা সে জানে এটা একটা জার্নি, আর সে জানে বলে সে কোনোভাবে তোমাকে হারাতে চায় না, কারণ তুমি তার কাছে একটা এমন গুরুত্বপূর্ণ তার জীবনে, তার মনে হয় এটা, তুমি তার কাছে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, যে তুমি তার জীবনে থাকো সবসময়, সে সেটা চায়। কোথাও একটা তোমাকে সে দেখে তুমি তার সঙ্গে সোল কানেক্টেড, মানে সে তোমাকে একদম নিজের কেউ একজন ভাবে। দ্য হারমিট কেন এসছে আমার ভিউয়ার্সের পার্টনারের চিন্তা ভাবনায়? দ্য হারমিট কেন এসছে?
ওরে বাবা, সব কাজ করে ফেলবো। কিছু সময় আমাদের এনার্জি অনেক কিছু বোঝাতে চায়। কার্ড যখন অনেক অনেক আসে না, তার মানে তার বক্তব্য হয়তো অনেক আছে। আবার কার্ড যখন আসতে চায় না, তখন বোঝা যায় যে হয়তো বলার কিছু আছে, কিন্তু এই মুহূর্তে হয়তো বলতে চাইছে না। তখন আমরা বুঝতে পারি যে হয়তো ছোট ছোট কিছু সমস্যা আছে, বা হয়তো পরিবেশ পরিস্থিতি সমস্যা আছে। কিন্তু এইখানে আমি যেটা দেখছি, তোমার পার্টনার কিন্তু তোমাদেরকে অনেক কিছু বলতে চায়। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, দ্য হারমিট কেন এসছে? প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, দ্য হারমিট কেন এসছে? দেখো, এখানে তোমার পার্টনার, এখানে কেউ আছো একটু প্র্যাকটিক্যাল, আবার এখানে কিন্তু তার মধ্যে কিন্তু একটা সুন্দর বাচ্চার বাস আছে। দেখো, আমাদের বলি না, প্রত্যেক সবার মধ্যে একটা ইনার চাইল্ড তো বাস করেই। তো সেখানে তোমার পার্টনার হচ্ছে, তার বক্তব্য হচ্ছে যে তুমি তার সাথে যখন থাকো, সে কিন্তু অন্য ব্যক্তিত্বের মানুষ। সে হয়তো কাজের জগতে হয়তো খুব তার হয়তো কাজের জগতে সে যেভাবে সে চলে, সে যখন তোমার সঙ্গে থাকে, যে সময়টা তোমার সাথে কাটায়, সে কিন্তু তখন অন্য ব্যক্তি। তার সঙ্গে হয়তো কাজের জগতে যে ব্যক্তি, সব মিল পাবে না। সে ব্যবসায় করুক, কাজই করুক, সে তার যা কাজ, আমি সেই যেখানে বলছি, সেখানে হয়তো সে যেরকম তার যে ব্যক্তিত্বটা, সেটা তার কাজের জায়গা, যেটা তোমার কাছে কিন্তু সেটা না। তোমার কাছে কিন্তু শিশু সুলভ। তোমার কাছে হয়তো তার কিছু চাই, বা তোমাকে হয়তো কিছু তার মনে কথা বলে, বা তোমার খুব ভালো বন্ধু পাবে। তোমার কাছে সে একদম অন্য ব্যক্তি, যেটা তার কাজের জগতের সঙ্গে মিলই নেই। তো সেখানে হচ্ছে তোমার পার্টনার হচ্ছে তোমাকে এমন একজন হিসেবে দেখে, যে তুমি তার মধ্যে ছেলে মানুষই বলো, তুমি তার মধ্যে যাই কিছু পজিটিভ, সেই পজিটিভ জিনিসটাকে তুমি তাকে তার ভাইবসটা দিয়ে, তুমি তোমার ভাইবসটা দিয়ে তাকে কিন্তু অনেকটা পজিটিভ করে দাও। তো তার মধ্যেও কিন্তু অনেক কিছু ভালো পরিবর্তন হয়। এবং শুধু তাই না, তোমার সঙ্গে সে যখন থাকে, সে কিন্তু কোথাও একটা খুব খুশি অনুভূতি করে, বা খুশি অনুভব করে। তো তার যে অনুভূতিটার যে পরিবর্তন হয়, সেখান থেকে তার বক্তব্য বলছে যে তুমি যতক্ষণ তার সঙ্গে থাকো, তুমি যেহেতু তাকে গুড ভাইব্রেশন দাও, যেহেতু তোমরা জার্নি কার্ড পেয়েছি, তো বলবো তোমরা একে অপরকে নিশ্চয়ই ভাইব্রেশন দাও। তো সেখান থেকে বলবো যে তোমার পার্টনার এখানে যদি চুপচাপও হয়, কথাও কম বলে, সে কিন্তু সেই ব্যক্তি কিন্তু তোমার সঙ্গে বেশি কথা বলে। তো এরকম হয়তো আছো তোমরা, যে হয়তো তোমরা হয়তো অন্য লোকে জানে যে এই ব্যক্তি খুব কম কথা বলে বা কিছু, সে হয়তো কাজের জগতে খুব চুপচাপ বা কিছু। সে ব্যক্তি যখন তোমার সঙ্গে কথা বলে, সে কিন্তু প্রচুর কথা বলে, বা তার যে ব্যক্তিত্ব তোমার কাছে প্রকাশ পায়, সেটা কিন্তু অন্যরকম। আর আরেকটা জিনিস আমি বলছি, দেখো, কাজের জগৎটা এক একজন এক এক রকমের হবে স্বাভাবিকভাবে। সেখানে একটা ব্যক্তিত্ব থাকলেও কি হয়েছে, এখানে যখন তোমার পার্টনার তোমার সঙ্গে কানেক্টেড হচ্ছে, আমি এনার্জি দিয়ে বলছি, তো সেখান থেকে না তার মধ্যে একটা ছেলে মানুষই কোথাও একটা বেঁচে ওঠে। তো তোমার কাছে সে একদম ছেলে মানুষের মতন, মানে তার আচরণগুলো বলছি। এখানে একটা কথা বলবো, তোমার পার্টনার হয়তো কথাবার্তা যেমনই হোক না কেন, ভালো মনের মানুষ। এই জন্য বলছি যে তার মধ্যে একটা ছেলে মানুষই ভাব আছে, এবং কোথাও একটা মানুষটা ইনোসেন্ট খুব। মানে আমি দেখো, প্র্যাকটিক্যাল দিক দিয়ে দেখতে গেলে অনেক কিছুর মধ্যে ভাবতে হয়, চলতে হয় সব কিছু, কিন্তু প্ল্যানিং করে কিছু করা, বা ধরো প্ল্যানিং করে অনেক কিছু বদলা নেওয়া, বা এখানে যেমন থাকে মনে অনেকে ইচ্ছে থাকে, বা কিছু হয়তো মুখে কিছু বলো না, পরে কিছু করছি বা কিছু, এরম ধরনের নয়। আমি এটা বোঝানোর জন্য বললাম, তোমরা এটা কোনো নেগেটিভ দিক দিয়ে নেবে না। যে আমি বলতে চাইছি যে এখানে তোমার পার্টনার কিন্তু যদি রেগে কিছু বলেও দেয়, পরে কিন্তু সেটা আবার বলেও দেবে যে হ্যাঁ ঠিক আছে, এটা আমার ভুল হয়ে গেছিলো। মানে এই মানসিকতার মানুষ, মানে এরকম পুষে রাখা বা এগিয়ে দেবো বা পরে কিছু দেখে নেবো, এরকম ব্যাপারটা না। এখানে হচ্ছে তার মনে একটা ছেলে মানুষই ভাব আছে, যে ঠিক আছে, বাচ্চারা কি করে, এক্ষুনি রাগ করলো তো ঠিক আছে, পরে ভুলে গেল, বা একটা হয়তো কি জেদ করছে, সে ভুলে গেল। ঠিক সেরকমভাবে হয়তো তোমার সঙ্গে কিছু রাগারাগি হলো বা কিছু কারণে হলো, পরবর্তীকালে আবার সেটা যেন কোনো মনে হবে কিছুই হয়নি, নর্মাল। মানে এই ছেলে মানুষটা, এবং এইটা কিন্তু তোমার কাছেই প্রকাশ পায়। এবং তোমরা যারা কন্ট্যাক্টে আছো, তারা হয়তো ব্যাপারটা খুব ভালো করে জানো, যে তোমাদের প্রতি তার একটা কোথাও জোর থেকে বা কিছু থেকে তোমাদের কাছে সে একটা ছোট বাচ্চার মতন আচরণ করে। কিন্তু যখন সে কাজের জগতে যায়, সে কিন্তু একটা তার ব্যক্তিত্বটা কিন্তু সেখানে আলাদা। আর তোমার কাছে তার যে ব্যক্তিত্বের প্রকাশ পায়, সেটা কিন্তু তার মনে, তার মানে সেটা আসল। কেননা দেখো, কাজের জায়গায় তো অনেক কিছুই আমাদের মেনটেন করতে হয়, এবং করাটাই স্বাভাবিক। কিন্তু যখন আমরা খুব কাছের মানুষের সঙ্গে মিশি, তখন তো আমাদের এত কিছু ভাবতে হয় না। আমি সেটাই বলার চেষ্টা করছি, যে
তোমাদের পার্টনার তোমাদের কাছে এতটাই স্বাচ্ছন্দ্য বোধ করে, তোমাদেরকে এতটাই নিজের ভাবে যে তার মনের ছেলে মানুষটা তোমাদের সামনে তুলে ধরতে পারে। দ্য ম্যাজিশিয়ান কেন এসছে? প্লিজ অ্যান্সার হেল্প করো, দ্য ম্যাজিশিয়ান কেন এসছে? আমার ভিউয়ার্সদের পার্টনারের চিন্তা ভাবনা কেন যে ম্যাজিশিয়ান এসছে? এখানে কারোর যারা নো কন্ট্যাক্টে আছো তাদের পার্টনার অনেক কিছু বলতে চায়, মানে হয়তো কথা বলতে চায় বা অনেক কিছু বলতে চায় তোমাদের। সেটা যখন তোমরা কন্ট্যাক্টে আসবে তখন তোমরা বুঝতে পারবে। প্লিজ অ্যান্সার হেল্প করো, দ্য ম্যাজিশিয়ান কেন এসছে? এখানে তোমার পার্টনার কি দেখছে? সে তোমাকে এরমই ভাবে যে যে কোনো পরিস্থিতি আসুক না কেন, যাই হোক না কেন, তুমি কিন্তু সেই পরিস্থিতিটাকে সামলে নিতে পারবে এবং তোমার প্রতি তার একটা খুব আশা আছে। তুমি তার কাছে একটা আশার আলোর মতন, যাকে যেকে মানে তাকে যেকে খুশি হয় তুমি থাকলে সে তার মনে হয় যে হ্যাঁ সব কিছু ঠিক হয়ে যাবে। কোথাও একটা সে ভাবে যে তুমি সব ঠিক করে ফেলতে পারবে, নানা রকমভাবে বলছি, তার কোথাও একটা তোমাকে দেখে একটা আশা কাজ করে। তো সেখান থেকে বলবো সে তোমাকে একটা ম্যাজিশিয়ানের মতন দেখে। আবার এটাও চায় যে কিছু একটা হোক তোমাদের সম্পর্কের মধ্যে যেটা সব কিছু ঠিক করে দেবে। সামনে দেখতে কি সুন্দর একটা রামধনু, একটা সাদা পাখি, তার মানে সব কিছুই ভালো। তো এখানে সে তোমার কোথাও একটা আলোর মতন দেখে, যে সে চায় যে সব কিছু ভালো হয়ে যাক, সব কিছু ঠিক হয়ে যাক, সেটা তো উইশ। আর এর সঙ্গে এটাও তার হোক যে একটা সময় সব ঠিক হয়ে যাবে, যাই হোক না কেন তোমাদের মধ্যে। আর যারা কন্ট্যাক্টে আছো তারা কিন্তু চাইছো কোথাও হয়তো ঘুরতে যেতে বা হয়তো কিছুটা সময় কাটাতে বা সম্পর্কটাকে আরও কিছুটা এগিয়ে নিয়ে যেতে, সেখানে তারা চাইছো। আর যারা কন্ট্যাক্টে নেই তারা এটাই আশা করছো যে সব কিছু ঠিক হয়ে যাবে, মানে পজিটিভ ভাবছো, আর এটাই দরকার। তো যারা প্লিজ পজিটিভ ভাবছো তাদেরকে বলবো যে হ্যাঁ পজিটিভ ভাবটাই রেখো, কোনো নেগেটিভিটি দিও না। কেন এটা অনেকেরই মাথায় রেখো কিন্তু, যে অনেকেই তোমরা জার্নিতে আছো, আর জার্নি মানে কিন্তু মিরর সোল। তুমি আয়নার সামনে যেমনভাবে দাঁড়াবে তুমি তোমাকে দেখতে পাবে, ঠিক তোমার মধ্যে যার সঙ্গে তুমি জার্নিতে আছো, তুমি যদি নেগেটিভ ভাইব্রেশন দাও তাহলে সেখান থেকে নেগেটিভিটিটাই আসবে। কাজে এখানে সব থেকে যেটা দরকার, একে অপরকে বোঝো এবং নিজেদের মধ্যে একটা সুন্দর বোঝাপড়া করে নাও। এখান থেকে বলবো যে তোমাদের পার্টনার এটা হোক যে সব কিছু ঠিক হয়ে যাবে, একটা আশার আলো সে দেখতে পায় এবং তোমাকে দেখেও তার কোথাও একটা সব দিকে আশা জাগে। তোমাকে দেখার পর হয়তো তার এটা অনেক কিছু ভালো কাজ করতে ইচ্ছে হয় বা হয়তো তোমার সঙ্গে কিছুটা সময় কাটাতে ইচ্ছে হয়, মানে যা কিছু পজিটিভ সেরকম ইচ্ছে কিন্তু তোমায় দেখে তার জাগে। এবং সব থেকে বড় কথা হচ্ছে সে তোমাকেও কিন্তু একটা ম্যাজিশিয়ান হিসেবে দেখে, যে তুমি চাইলে অনেক কিছু করতে পারো, সেটা তোমার কাজের জগতেই হোক, সম্পর্কতেই হোক বা অন্য কোনো কাজেই হোক। এবং এটাও সে জানে যে তুমি যেটা দায়িত্ব নাও সেটা কিন্তু খুব সুন্দরভাবে পালন করো। এই গুণটা তোমার পার্টনার তোমার মধ্যে দেখে। চলো দ্য হাইরোফেন্ট কেন এসছে? প্লিজ অ্যাঞ্জেল, দ্য হাইরোফেন্ট কেন এসছে? কেউ তো আছো যে অনেক কিছু বলতে চাও। সামনে অনেক ভালো দিন পাবে, অনেক ভালো পজিটিভ এনার্জি পাবে, তো প্লিজ পজিটিভ থাকো। লাফিয়ে চলে যাচ্ছে ওইটা। আচ্ছা, এখানে তোমার পার্টনার তোমায় কি দেখে, যে তোমার মধ্যে সেই ক্ষমতাটা আছে যে তুমি সব কিছু ঠিকঠাকভাবে করতে পারো। ধরো তোমার কাজের জগতেও তুমি ঠিকঠাকভাবে করছো এবং সেটা সে অ্যাপ্রিসিয়েট করে। আর তুমি হয়তো কোথাও কিছু দায়িত্ব নিয়েছো, তুমি সেটা ভালো করে করছো। আবার এটা তোমাদের যারা শুনছো তাদের গুণও হতে পারে যে যেটা দায়িত্ব নিয়েছো সেটা খুব ভালো করে করা। তো সেখান থেকে বলবো তোমার এখানে আবার কেউ আছো তোমরা যারা খুব স্পিরিচুয়াল এবং নিজেদের কাজের জগতে একটা ভালো জায়গাতে আছো, পজিশনে আছো। তো ভালো পজিশনে বলতে আমি বলছি মানে মোটামুটি যে পজিশনে আছো সেটা একটা স্টেবল আর কি। তো সেখানে বলবো যে এখানে অনেকে আছো যারা স্পিরিচুয়াল আছো, আবার যদি অর্থনৈতিক দিকটা বলি সেটাও তারা ঠিকঠাক জায়গাতেই আছে। এখানে তোমরা অনেকেই
পজিটিভ ভাইব্রেশন দেওয়া নেওয়া করতে পারো। এটা তোমার পার্টনার ফিল করে তোমার সাথে, যে সে কোথাও ফিল করে যে তুমি তার সাথে একটা কানেকশানে আছো, যে তোমার ভাইব্রেশনটা সে ফিল করতে পারে। এবং শুধু তাই না, তুমি তার কাছে একটা উইশ, কোথাও তুমি একটা তার কাছে উইশ, সেটা চায় যে উইশটা পূর্ণ হোক। কেন সে তোমার কখনোই তার জীবন থেকে হারাতে চায় না, সে চায় তুমি তার সাথে কানেক্টেড থাকো। এবং কোথাও তোমার সঙ্গে তার দূরত্ব হলে সে সেটা ফিল করতে পারে। অনেক সময় কী হয়, সম্পর্কে দূরত্ব এলেও অত মাথা ব্যথা থাকে না, যে এসছি কেন, সেই সম্পর্কটা তেমন মানে অতটা দামিও না। কিন্তু যে সম্পর্কগুলো আমাদের দামি, সেই সম্পর্কগুলোকে আমরা হারাতে চাই না, সেগুলো কিন্তু কখনোই আমরা চাই না দূরত্ব আসুক। তো সেখানে কিন্তু দূরত্ব এলে আমরা অস্থির হয়ে পড়ি। তো সেখান থেকে বলবো, তোমার পার্টনারের উইশ হচ্ছে যে তোমাদের সম্পর্কে যদি কিছু সেপারেশন থেকে থাকে, যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে, থার্ড পার্টি মানে কিন্তু এখানে ব্যক্তি না, থার্ড পার্টি মানে হতে পারে যে সিচুয়েশন তোমাদের মধ্যখানে আসছে সেটাই থার্ড পার্টি। হতে পারে কোনো ব্যক্তি, হতে পারে কয়েকজন ব্যক্তি, হতে পারে কিছু পরিস্থিতি। এবার তোমাদের মতন করে নিও, কিন্তু আমার পার্টনার যেটা চাইছে না সেটা হচ্ছে তোমাদের মধ্যে কোনো রকম কোনো দূরত্ব আসুক বা তোমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি থাকুক। সেটা সেও চাইছে, তারও একটা আশা যে তুমিও এগিয়ে এসো জিনিসটা মেটানোর জন্য, এবং সেও এগোক। তার মানে দুজনে মিলে এই সম্পর্কটাকে ঠিক করো, সেটা তোমার পার্টনারের একটা আশা। একটু আগে হোপের কার্ডও পেয়েছিলাম, তো সেখান থেকে তার আশা যে এখানে একটা ব্লেসিং কাজ করুক। যেমন ম্যাজিশিয়ানের কার্ড থেকে পেয়েছিলাম যে একটা ব্লেসিং আসুক, কিছু না কিছু একটা ব্লেসিং দিয়ে তোমাদের যা কিছু অন্ধকার আছে সেগুলো কেটে যাক। আর কি চাইছে, তুমিও কিছুটা সাপোর্ট করো, সেও কিছুটা সাপোর্ট করুন। যা কিছু তোমাদের সম্পর্কের মধ্যে চাই, কিছু নেগেটিভিটি এসছে, সেটাকে তোমরা দুজনে মিলে ঠিক করে নাও, সেটা তার আশা। এবার চলো, দ্য লাভার্স কার্ড কেন এসছে। জার্নির কার্ড এসছিল তখন ফেয়ারি থেকে, আর লাভার্স কার্ড আছে। তো তোমরা এখানে আছো অনেকে যারা একদম সোল কানেকশানে আছো, অনেকেই আছো টিএফ জার্নিতে আছো। আর টিএফ জার্নি মোটেই নিতাম, অনেকগুলো কার্ড এসছে তো নেবো না, একটু সাফল করে নি। প্লিজ অ্যান্সার হেল্প করো, দ্য লাভার্স কার্ড কেন এসছে আমার ভিউয়ার্সের পার্টনারের ভাবনা চিন্তায়, দ্য লাভার্স কার্ড কেন এসছে। তোমরা এখানে একে অপরের সঙ্গে ভীষণভাবে ইমোশন দিয়ে যুক্ত, এবং তোমরা একে অপরকে ফিল করতে পারো। আর অদ্ভুতভাবে যারা জার্নিতে আছো, যারা স্পিরিচুয়াল জার্নিতে আছো, সোল কানেকশন আছে, তারা দেখবে যে যত যেই আসুক না কেন, সেই জায়গাটা তুমি কোথাও থেকে কোথাও ফিল মানে পূর্ণ করে নিতে পারবে না। আর সেখানে সব থাকার পরেও একটা কমতি অনুভব হয়। যারা কানেকশানে আছো, সোল কানেকশানে, তাদের বলছি, এটা ভেতরের ফিলিংসের কথা। আর যারা লং টার্ম কানেকশানে চলছো, যারা জার্নিতে আছো, তারা তো চলতেই থাকবে, কিছু করার নেই। কিন্তু যারা একটা অনেক দিন ধরে কানেকশানে আছো, তাদেরকেও বলছি যে দেখবে একটা অনেক কিছু অনুভূতি তোমাদের যেগুলো ফিল করতে হবে, সেগুলো যেন মনে হবে কোথাও আর কারোর সঙ্গে হয়নি, এরকম অনুভূতি। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, লাভার্স কার্ড কেন এসছে। আর একটা কার্ডই নেবো আমি, একটু অপেক্ষা তোমাদেরও করতে হবে, যতক্ষণ না এনার্জি আমায় কার্ড দেবে। আমি ইচ্ছে মতো নিতে পারবো না, নিতে পারি না আর কি, উচিত নয় নেওয়া। আর যেহেতু আমি আজকে কার্ডটা পড়লেই নেব, তো আমাকে একটু অপেক্ষা করতেই হবে। যারা তোমরা কন্ট্যাক্টে আছো, তারা সবসময়তেই এটাই চাইছো যে সম্পর্কটা কী করে ভালো হবে। কিন্তু যারা নো কন্ট্যাক্টে আছো, তারা কিন্তু সম্পর্কটা যে ঠিক হয় সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছো, এবং সেটাই স্বাভাবিক। তবে এখানে একটা কি বলবো, যেখানে তোমরা কিন্তু এটা চাইছো যে সম্পর্কটা ঠিক হোক, এটা তোমাদের ইচ্ছে। না, তিনটে কার্ড আমি নেব না, একটাই নেব। প্লিজ আমাদের হেল্প করো। থ্যাংক ইউ।
চলো দেখো, এখানে এসছে দ্য লাভার্স, আর এখানে এসছে কি লাইফ এনার্জি। তো এখানে তোমার পার্টনার তোমাকে দেখে যে তুমি তার কোথাও কাউন্টার পার্ট। এখানে হয়তো আছো অনেকেই, হ্যাঁ আছো তো নিশ্চয়ই, যখন জার্নি কার্ড এসছে, লাভার্সের কার্ড এসছে, লাইফ এনার্জি কার্ড এসছে। তো এখানে তোমরা একে অপরকে ভালো ভাইব্রেশন দাও বলে না, তোমরা একে অপরের জীবনে গ্রোথ আনো। যখন তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড থাকো, তোমরা কিন্তু দুজনেই পজিটিভ থাকো। এটা আমি তোমার পার্টনারেরই বার্তা নিচ্ছি, কিন্তু যেহেতু তোমরা অনেকে জার্নিতে আসো, সেক্ষেত্রে তোমার দুজনের ক্ষেত্রেও মিলতে পারে। তো তোমরা এখানে কিন্তু একে অপরকে গুড ভাইব্রেশন দাও এবং তার কোথাও একটা তার জন্য ভালো প্রার্থনা করো। তো কোথাও একটা তোমরা যেহেতু কানেক্টেড, সোল কানেকশানে আছো, তো তোমরা একে অপরকে ভালো ফিল করতে পারো, একে অপরের পরিপূরক ভাবো, যেটা অন্য কোথাও থেকে পরিপূর্ণ করে নেওয়া সম্ভব না। তো জীবনে যাই থাকুক না কেন, তোমাদের যত মানুষই থাকুক না কেন, তোমরা কিন্তু যারা সোল কানেকশানে আছো, এই একটা মানুষের জন্য অস্থির থাকবে, এটা খুব স্বাভাবিক। এখানে তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে সে তোমাকে কোনোভাবেই তার জীবন থেকে হারাতে চায় না, কেন তুমি তার জীবনে যেটা আনো, লাভ আনো, হারমোনি আনো। তো সেখানে বলবো যে তুমি এখানে তো কোনো চয়েসের ব্যাপার নেই, যদিও বা লাভার্স কার্ড কিন্তু চয়েসের কথা বলে, কিন্তু এখানে কোনো চয়েসের ব্যাপার নেই, কারণ এখানে সে তোমাকে একটা নিজের কাউন্টার পার্ট হিসেবে দেখছে, মানে তুমি তাকে ফুলফিল করতে পারো। আর সে কোথাও একটা তোমাকে আলোর মতন দেখে, তুমি তার জীবনে যখন থাকো, তার হয়তো অনেক কাজ একটু সুবিধা হয় এগোতে, বা তোমার সঙ্গে কথা বলে সে হয়তো অনেকটা পজিটিভ এনার্জি পায়। কিছু না কিছুভাবে তোমরা একে অপরের জীবনে গ্রোথ আনো। দেখো, আমাদের কাজ তো আমাদেরই করতে হয়, কিন্তু যখন আমাদের সঙ্গে আর একজন যুক্ত হয় এবং তার ভাইব্রেশনটাও যখন পজিটিভ থাকে, সেও যখন আমাদের জন্য ভালো চায়, তো কিছু না কিছু ভালো পরিবর্তন নিশ্চয়ই হয়। তো সেক্ষেত্রে কি হবে, এখানে তোমরা যেহেতু অনেকেই আছো যারা কিন্তু পার্টনারের জন্য ভালো কিছু ভাবো, ভালো ভাইব্রেশন দাও, এবং শুধু তাই নয়, তোমরা কিন্তু একে অপরকে কোথাও একটা কানেক্ট করতে পারো, হয়তো টেলিপ্যাথিক্যালি মেসেজও পাঠাও, মেসেজও সেট। আর এখানে আরও একটা জিনিস দেখবে, যারা তোমরা 3D আর 5Dতে কানেক্টেড, 3Dতে তোমরা যাই কিছু করো না কেন, ঝগড়াঝাঁটি যাই হোক না কেন, 5Dতে যখন যাকে ভাববে, তখন দেখবে তার প্রতি কোনো রাগ বা কোনো বিদ্বেষ কিছু কাজ করছে না, সেখানে কিন্তু শুধুমাত্র ভালোবাসাটাই কাজ করছে। তো সেখান থেকে তোমরা এতটাই কানেক্টেড, তোমার পার্টনার তোমাকে দেখে একটা, তাকে তুমি ইনটু দাও, তাকে তুমি পজিটিভিটি দাও, ভাইব্রেশন দাও, তার জন্য সে কি তোমাকে ভাবছে তুমি তার জীবনে একজন এমন পার্ট, যে তুমি না থাকলে তার কোথাও মনে হয় তার সে অর্ধেক, মানে তার কাউন্টার পার্ট মিসিং। তো সেখানে বলবো তুমি তার কাউন্টার পার্ট, তুমি তাকে ফুলফিল করতে পারো, এবং সে তোমাকে তার জীবন থেকে কোনোভাবেই হারাতে চায় না, কারণ সে তোমাকে একটা আলোর মতো দেখে, তার জীবনে একটা ব্লেসিং হিসেবে দেখে। এটা তোমার পার্টনারেরও কথা হতে পারে, তোমারও হতে পারে, আবার তোমাদের দুজনেরও হতে পারে। তো চলো আজকে শুধু আর একটা নেব, হচ্ছে শিব শক্তি থেকে তোমাদের সম্পর্ক নিয়ে একটা গাইডেন্স কার্ড নেব। প্লিজ মা হেল্প করো, একটা কার্ড দাও। এই সম্পর্কতে এই মুহূর্তে কি ব্লেসিং আসছে বা কি বার্তা? একটা কার্ডই নেবো আমি, মা প্লিজ একটা কার্ড দাও। চলে এসেছে মা, আজকে মায়েরই কার্ড এসছে, সেটা হচ্ছে ব্লেসিং অফ গুড হেলথ। এখানে যেমন মা তোমাদের এই ব্লেসিংটাও দিচ্ছে যে তোমাদের শরীর সুস্থ হোক, এবং সেটা সব থেকে দরকার, শরীর তো সুস্থ দরকার। এখানে এটাও মা বলছে যে তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু আছে, যেটা হয়তো তোমাদের সম্পর্ককে কষ্ট দিচ্ছে, তোমাদেরকে কষ্ট দিচ্ছে, সম্পর্কের মধ্যে সমস্যা হচ্ছে, সেটাও কিন্তু আস্তে আস্তে সেরে যাবে। মানে যেমন রোগ সেরে যায়, অসুখ সেরে যায় শরীর থেকে, ঠিক সেরকমভাবে তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে, সেটা কিন্তু মায়ের ব্লেসিং হিসেবে এটাই এলো, ব্লেসিং কার্ড হিসেবেই নেবো, যে তোমাদের সম্পর্কটা সুস্থ হয়ে উঠবে, যা কিছু অসুবিধা আছে সেখান থেকে সরে যাবে। এখানে যেমন লাভার্স কার্ড এসছে, লাভার্স কার্ড এসছে এটা থেকে, যে এটা থেকে লাভার্স কার্ড এসছে মানে হচ্ছে তোমাদের পার্টনার তোমাদেরকে তার জীবনের একটা এমন ব্যক্তি হিসেবে দেখে বা এমন মানুষ হিসেবে দেখে যে তার কাছে খুব গুরুত্বপূর্ণ, তাকে সে হারাতে চায় না, তার জীবনে সে তাকে ফুলফিল করে। আর এখানে মায়ের ব্লেসিং এসছে হচ্ছে যে এখানে যা কিছু সমস্যা আছে তোমাদের সম্পর্কের মধ্যে, সামনে ভালো দিন আসছে, আস্তে আস্তে সেগুলো কেটে যাবে এবং সব কিছু আবার ভালো হবে। তো মায়ের ব্লেসিং হিসেবে এটাই নেব যে তোমাদের শরীরও সুস্থ থাকবে, সম্পর্ক ভালোর দিকে যাবে। আর বাদ বাকি এটাই বলবো, পজিটিভ, তোমাদের পার্টনারের চিন্তাভাবনা ভীষণই পজিটিভ, সেই চিন্তাভাবনা মধ্যে কোনো রকম কোনো কিছুই নেগেটিভিটি নেই। আর তোমরাও পজিটিভ থেকো, বিশেষ করে যারা জার্নিতে আছো, যখন বেরোলো কার্ডটা, তো ভালো এনার্জি, ভালো সময় যেটা বেরোবে আমরা তো সেটাকেই নেব। তো অনেকেই আছো হয়তো এখানে যারা
টিএফ কানেকশানে আছো, তো সেখান থেকে বলবো প্লিজ পজিটিভ ভাবো, পজিটিভ থাকো, আর একে অপরকে গুড ভাইব্রেশন দাও। দেখো যা কিছু সমস্যা আছে সেগুলো মিটে যাবে। আজকে এই পর্যন্তই। আমার প্রোগ্রাম যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। যারা প্রথম থেকে আসো তাদেরকে অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকার সঙ্গে সঙ্গে নিজের খেয়াল রেখো। আজকে এই পর্যন্তই। নমস্কার।